আল্লাহ বলে, বান্দা আমি সমস্ত আসমান সৃষ্টি করলাম, সমগ্র জমিন সৃষ্টি করলাম, কোনো খুঁটি দিলাম না, কোনো প্যারাক দিলাম না, বিগয়রি আমাদিন। আল্লাহ বলে, বান্দা টেনশন করবা না, চিন্তা করবা না, এই খুঁটিবিহীন আসমান ভেঙে পড়বে না, চুরমার হবে না, যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি ইমানদার থাকবে, আল্লাহওয়ালা জমিনে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা আসমান ভাঙব না, জমিন ভাঙব না, পাহাড় পর্বত ভাঙব না, সব কিছু অটল রেখে দেব একজন ইমানদারের ব্যক্তির কারণে। ইমানদারের এত দাম, কিন্তু আমরা বুঝি না, আমরা জানি না। ওয়াত্তিনি ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা চারটা কসম খাইলেন বান্দা, চারটা কসম খেয়ে বললাম, ওরে বান্দা আমি আল্লাহ তাআলা অগণিত মাখলুকাত সৃষ্টি করেছি। কেউ বলেন 18,000 হোক, 24,000 হোক, আর 20,000 হোক, আর 1,000 হোক, যতগুলি প্রাণী সৃষ্টি করেছি তার ভিতর থেকে তোমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছি। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম অবয়ব দিয়া, সুন্দর দেহ দিয়া, সুন্দর চেহারা দিয়া আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে গোটা পৃথিবী থেকে বালি আনলাম, মাটি আনলাম, কাদা মাটি আনলাম, এরকম ভাবে মাটি এনে ফেরেশতাদের মাধ্যমে তোমাদের এরকম ভাবে হাত সৃষ্টি করলাম, তোমাদের পা সৃষ্টি করলাম, তোমাদের সমস্ত অবয়ব সৃষ্টি করলাম। এবার ফেরেশতাদেরকে বললাম, ফেরেশতারা রে, আদমের তোমরা মুখ তৈরি করবে না, আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাত দিয়া আদম পয়গম্বরের চেহারা তৈরি করব। আরে বান্দা, আমার আল্লাহ তার কুদরতি হাত দিয়া আমার আপনার চেহারা তৈরি করলেন, মুখটা তৈরি করলেন। এই চেহারা আল্লাহ তাআলার কুদরতি হাতের তৈরি। সবচেয়ে বড় আফসোস লাগে, এই কপালটা যখন মানুষ মাজারে গিয়া সেজদা দেয়, মানুষ হয়ে আর এক মানুষের পায়ে সেজদা দেয়, এর থেকে নিকৃষ্ট, এর থেকে খারাপ, এর থেকে জঘন্য পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়া তোমার কপাল সৃষ্টি করলাম, মোরা মুখ তৈরি করলাম। আমি আল্লাহ তাআলার পায়ের কুদরতি পায়ে সেজদা দিবা, তা নিয়ে গিয়ে তোমরা কি করো? ভণ্ডদের মাজারে গিয়া এরকম ভাবে তোমরা সেজদা দাও, মাথা নত করো। মাথা নত করলে একমাত্র কার কাছে করবো? আল্লাহর কাছে। এতে কোনো সন্দেহ আছে? বাজাহের সেজদায়ে জমিন আস, দর হাকিকত সেজদায়ে আরশুল্লাহ। আমরা এরকম ভাবে যায় নামাজ সেজদা দেই, মসজিদের টাইসে সেজদা দেই, যে জায়গায় টাইস নাই, যায় নামাজ নাই, ওই জায়গা দেই সেজদা মাটি দিয়ে, ঠিক না বে ঠিক? কবি বলেন, বাজাহের সেজদায়ে জমিন আস, দর হাকিকত সেজদায়ে আরশুল্লাহ। প্রকৃতপক্ষে আমরা যায় নামাজে সেজদা দেই না, টাইসে সেজদা দেই না, জমিনে সেজদা দেই না, আমরা সেজদা দেই কেবলমাত্র সবেমাত্র আল্লাহ তাআলার কুদরতি পায়ের উপরে। এর হাজিরি, আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, এত দেহ সুঠাম দেহের অধিকারী করলেন, কিন্তু আমরা খাঁচার ভিতরে পাখি রাখি কি রাখি না? যত্ন করি কি করি না? যত্ন করেননি আপনারা? যত্ন করা হয়। আবার এই খাঁচার পাখিগুলি দেখার জন্য, সাপ দেখার জন্য, ভাল্লুক দেখার জন্য, হাতি দেখার জন্য, জিরাফ দেখার জন্য আমরা চিড়িয়াখানা যাই কি যাই না? আদম সন্তান বাঘরে যায় করতেছে, বাঘ তুই বড় সুন্দর,
হরিণ রে কয় হরিণ তুই বড় সুন্দর, টিয়া পাখি রে কয় টিয়া পাখি তুই কত সুন্দর। হিংস্র প্রাণী ডাক দেওয়া বলে আদম আমি যে সুন্দর তার কোনো প্রমাণ নাই, দলিল নাই। এরে বনি আদম তুমি যে সুন্দর তার প্রমাণ আমার আল্লাহ সূরা 3-এ 4টা কসম খায়া বলছেন। আমি আল্লাহ 4টা জিনিসের কসম খায়া বললাম বনি আদমকে আমি আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছি। সেটা হাজিরিন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন সুন্দর করে, কি আছে দলিল আছে। হিংস্র প্রাণী সৃষ্টি করেছেন সুন্দর করে, কোনো দলিল নাই। কিন্তু মানুষ হইয়া টিকিট কেটে তারা দেখতে যায় কি যায় না। আমরা আসলে নিজেকে চিনতে পারি নাই, আমরা নিজেদেরকে মূল্যায়ন করতে জানি না। যদি মানুষের এত দাম, মানুষের এত সম্মান, যদি সম্মান বুঝতাম তাহলে একজন আর একজনকে হত্যা করতাম না। এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য, এই ক্ষণস্থায়ী কয়টা টাকার জন্য, পেটের জন্য একজন আর একজনকে হত্যা করতাম না। কারণ আমরা নিজেদেরকে চিনি না, নিজেদের বুঝি নাই বনি আদমের কত দাম, কত সম্মান।